everyone. আগের দিন আমরা মার্কেটকে যে প্রেডিকশন করেছিলাম প্রত্যেকে দেখুন, কালকের দিনে যে মার্কেটকে আমরা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, প্রত্যেকে দেখেছেন। যে চ্যানেলটা মার্কেট ড্র করেছিল আপনারা দেখুন, আপসাইড আমি কি বলেছিলাম যে মাল্টিপুল যদি একবার আমার চ্যানেলটা ব্রেক করে, মাল্টিপুল লিকুইডিটি কিন্তু মার্কেট আপসাইডে পেয়ে যাবে এবং মার্কেট সেগুলো কি করবে না সুইপ করবে। টোটাল আমি শেখাই কি না, এসএমসি কনসেপ্টকে আমি টোটাল ফলো করি। আমি কোনো নিউজকে ফলো করি না, টোটাল আমি মার্কেটের টেকনিক্যাল মাস্টার আমি ফলো করি। ওকে, টেকনিক্যাল যদি আপনি মাস্টার হতে পারেন, আপনার মার্কেটে কিচ্ছু লাগবে না। এবং মার্কেট আমি কি বলেছিলাম যে মার্কেট যদি আমার এই লিকুইডিটি সব ফিল আপ করে, মার্কেটের এই যে উপরে গ্যাপ ছিল ভালো করে দেখুন, এটাও আমি বলেছিলাম যে মার্কেট এই গ্যাপটা ফিল করতে মার্কেট উপরে আসবে এবং মার্কেট দেখুন সেই পুরো গ্যাপটা মার্কেট পুরো ফিল করেছে। আজকের দিনে মার্কেটে আমরা কতগুলো ট্রেড করেছি জাস্ট দেখুন। আজকের দিনে মার্কেটে আমরা দুটো ট্রেড করেছি, দিনে আমরা দুখানি ট্রেড করেছি। মার্কেট যেই ব্রেক করেছে, রানিং ব্রেকআউটে আমরা কোনো ট্রেড নেইনি। আমি লাইভে গিয়েছিলাম বাট প্রচন্ড বৃষ্টির কারণে সার্ভার প্রবলেম, লাইভটি করাতে পারিনি। ওকে, আমরা দুটো ট্রেড করেছি। প্রথম মার্কেট ব্রেকআউট দিয়ে কন্টিনিউয়াসলি আপে গিয়েছে। এই আপে কিন্তু আমি কোনো রকম ট্রেড এখানে আমি আমার স্টুডেন্টদেরকে করতে দেইনি। তারপরে মার্কেট কি, মার্কেটে একটা রিভার্সাল এসেছে দেখুন, মার্কেটে কিছুটা ডিস্ট্রিবিউট হয়েছে। ডিস্ট্রিবিউট হওয়ার পরে মার্কেটের যে আমাদের বিগ বার ক্যান্ডেলের মার্কেটে কনসেপ্ট অনুযায়ী আমরা সেখানে এন্ট্রি করেছি এবং মার্কেটের নিচে আমরা লিকুইডিটি রেখেছি, লিকুইডিটির নিচে এসএল। এবার মার্কেটে আপনারা বলবেন স্যার এসএলটা এই জায়গাতে কেন? এই জায়গাতে যদি এসএল হিট করে যায় তাহলে আমরা এখান থেকে সিধা ডাউন সাইডেই বসতাম, কারণ এই জায়গাটা এমন, এখানে মাল্টিপুল এসডব্লিউপি আছে। ওকে, লিকুইডিটি সুইপ এখানে হবে। তো মার্কেট যদি নিচে আসে এখান থেকে ডাউনে শিফট করে যেতাম, তো আমরা এখানেই এসএল রেখে দিয়েছি। এসএল রাখার পরে যদি মার্কেট এখান থেকে বাউন্স করতো, আমরা আবার কিন্তু এসএলটা বুক করেই আমরা ডাউন সাইডে বসে পড়তাম। ডাউন সাইডে আবার আমাদের এই সাপোর্ট পর্যন্ত আসতো, এই অ্যাটিটিউড আমরা প্রফিটটা বুকিং করতাম। তো আমরা আপসাইডে এখানে কি করেছি না, আপসাইডে যে লিকুইডিটি জোন আছে যেগুলো আমরা ড্র করে রেখেছিলাম কালকের দিনই, সেগুলো আমরা সেকেন্ড পর্যন্ত আমরা টার্গেট রেখেছি এবং আমরা পুরো টার্গেটটা আমরা পেয়েছি। আবার মার্কেটে কি আসার পরে মার্কেটে আবার ডিস্ট্রিবিউশন এলো, আমরা ডাউন সাইডে এটা ক্যাপচার করিনি, কারণ মার্কেট আপ সাইডে যেহেতু পোটেনশিয়াল আমরা ডাউন সাইডে ক্যাপচার করিনি, মার্কেটের ডাউনটা আমরা করিনি এবং মার্কেট তারপরে কি 11:30 থেকে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গিয়েছিল প্রায় 1:30 পর্যন্ত। তারপরে মার্কেট আবার ডাউনে এসেছে, ডাউনে আসার পরে মার্কেট কি করেছে দেখুন, মার্কেট ডাউনে এসেছে, মার্কেট আপে গিয়েছে, তারপরে মার্কেট দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। এবার মার্কেট সাইডওয়েজ হওয়ার পরে, মার্কেট এবার কোন দিকে যাবে সেটা ভালো করে বুঝুন। একটা মার্কেট সাইডওয়েজ জোনের পরে মার্কেট কোন দিকে যাবে সেটা হচ্ছে দেখুন, মার্কেট এখানে মাল্টিপুল বাইং হচ্ছে, সাইডওয়েজের মধ্যে নিচ থেকে বায়াররা বাইং করছে এবং ওপর থেকে কি করছে না সেলাররা এখানে সেল করছে। ওকে, তো সেলাররা যে সেল করছে তাদের এসএল কোন দিকে আছে, ওপরের দিকে, এবং বায়াররা যে এখানে বাইং করছে তাদের এসএল কোন দিকে আছে, নিচের দিকে। এবার দেখুন মার্কেট কি করেছে না, বায়ারদের এসএলটা হান করেছে। আমি এখানে কোনো রকম কিচ্ছু করব না, আগে দেখবো কাদের এসএলটা মার্কেট হান করছে এবং কাদেরকে মার্কেট থেকে বের করছে। তো আমি দেখতে পাচ্ছি যে বায়াররা যেখানে ছিল তাদেরকে মার্কেট থেকে কিন্তু বের করা হলো, তাদের এসএলটা হান্টের মাধ্যমে, এবং এইখানে যে বাইংটা ছিল সেই এসএলটাকেও মার্কেট দেখুন এখানে লিকুইডিটি সুইপের মধ্যে কিন্তু নিয়েছে। এবং এই লিকুইডিটি সুইপের মধ্যে নেওয়ার পরেই আমি এখান থেকে এবার টার্গেট করব কাকে, এই যে আপ সাইডে যে সেলাররা আছে, আপ সাইডে আমাদের যে সেলাররা আছে এই সেলারদের এসএলকে আমরা টার্গেট করেছি। ওকে, তো আমরা এখানে কি করেছি না, বিগ বার ক্যান্ডেল, আমাদের পিন বার ক্যান্ডেল এবং বিগ বার ক্যান্ডেল আমরা এন্ট্রি করি এবং এখানে নিচেই এই স্ট্রং বিগ বার ক্যান্ডেলের নিচেই আমরা এসএল রাখি এবং আপ সাইডের লিকুইডিটি যে এসএল আছে এসএল জোনগুলোকে আমরা টার্গেট রাখি, যার প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুকে ইউটিউবে শেয়ার করে দেওয়া হয়েছে যে টোটাল এইভাবে লাইভে কিভাবে প্রফিটটা হয়েছে। একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন প্রত্যেকে। এই যে আমাদের লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, রানিং একটা প্রফিট, একটা শেষ মুহূর্তের প্রফিটটা আমাদের যে চলছিল, আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম কিছু একটা কনসেপ্ট এখানে বোঝাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রানিং প্রফিট প্রায় 60% কাছাকাছি আমরা এখানে ক্যাপচার করেছি শেষ ট্রেডটা, এটা আমি তখন ক্লাসে ছিলাম। ওকে, তো সব মিলে আমরা আজকে দুখানা ট্রেড করেছি এবং
শেষ ট্রেডে আমরা 60% ক্যাপচার করেছি, 60% আমরা ক্যাপচার করেছি, এবং ফার্স্ট ট্রেডে প্রায় আমরা 30% টু 35% কাছে ক্যাপচার করেছি। প্রত্যেকটা ভিডিও প্রফিটের আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবেন, এই ভিডিওর পরে গিয়ে দেখে নেবেন। ওকে, এইবার মার্কেট সোমবার, কালকে তো শনিবার, পরের দিন রবিবার, দুদিন মার্কেট অফ থাকবে। আবার সোমবার দিন মার্কেট কোথায় বাইং সেটআপ তৈরি হবে, কোথায় সেলিং সেটআপ তৈরি হবে, কি নিউজ আসবে না আসবে সেগুলো পরের কথা। আগে তুমি টেকনিক্যালি মাস্টার হও, টেকনিক্যালি যদি মাস্টার হতে পারো তোমার কাছে আর কিছু লাগবে না। তো আমরা টেকনিক্যাল কনসেপ্টটা দিয়ে আমরা মার্কেটকে রিসার্চ করছি, চলুন স্টেপ বাই স্টেপ। ওকে, এবার আমরা যদি কালকের দিনে মার্কেটকে প্রেডিকশন করি, সবার প্রথমে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে যদি আমরা আজকের দিনে দেখি ফ্রাইডে মার্কেটে একটা স্ট্রং, পুরো দেখুন একটা গ্রিন ক্যান্ডেল এখানে কিন্তু দিয়েছে, একটা আমরা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম স্ট্রং গ্রিন ক্যান্ডেল। এবং মার্কেট ওপরে যাচ্ছে যা, কিন্তু মার্কেটে কিন্তু ডাউন সাইডে আসতে হবে, এটা আমি বারবার বলছি, মার্কেট ডাউন সাইডে আসবে। শর্ট টার্মে মার্কেটে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু মার্কেট ডাউনে ফল যখন করবে ভালো পরিমাণে, সেই ডাউন ফলটাকেও আপনারা ক্যাপচার করতে পারবেন। খুব শীঘ্রই ডাউনে ফল করছে, চিন্তা করবেন না। আচ্ছা, তো সবার প্রথমে আমরা যদি যাই 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে যদি মার্কেটকে আমরা দেখি, বা আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি, 30 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটে গিয়ে একটু আমরা স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আমরা যদি স্ট্রাকচারটাকে বুঝি, আপনারা দেখুন মার্কেটে যে গ্যাপটা ছিল, মার্কেট সেই গ্যাপটা ফিল করে দিয়েছে। মার্কেটে যে গ্যাপ ছিল, মার্কেট কিন্তু সেই গ্যাপটা টোটাল ফিল করে দিয়েছে, যেটা আমি কালকের দিনে মার্কেট প্রেডিকশনে আমি বলেছিলাম, বৃহস্পতিবারের মার্কেট প্রেডিকশনে। আজকে শুক্রবার, আজকের দিনে মার্কেট কিন্তু সেটা করে দিয়েছে। এবার মার্কেটে আমাদের ভিউ কি থাকবে, আপসাইডে কি কত দূর যাবে, সেটা আমরা কিভাবে দেখবো না, সেটা আমাদেরকে দেখতে হবে সাইকোলজিক্যাল লেভেল অনুপাতে। সাইকোলজিক্যাল লেভেল কোথায় পাচ্ছি, এই দেখুন 24,500-তে আমরা সাইকোলজিক্যাল লেভেল পাচ্ছি। তাহলে আমরা কি করব, সবার প্রথমে মার্কিং করে নিন 24,500 নিফটি 50 এর সাইকোলজিক্যাল লেভেল। ওকে, যেখান থেকে শার্প সেলিং প্রেসারটা এসেছিল, যেখান থেকে 24,500 থেকে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হাই লেভেলের পাবে। এইবার আমরা ইমিডিয়েট আমাদের লেভেল কোনটা নেব, ইমিডিয়েট যদি আমরা আমাদের লেভেল নিই, তাহলে আমরা কোন লেভেল পাচ্ছি না, আমরা পাচ্ছি এখানে 24,300। 24,300 এই লেভেলটা আমাদের সাপোর্টের কাজ করবে, এবং আমাদের নিচের দিকে দ্বিতীয় সাপোর্টের কাজ করবে কত না 24,214, অ্যান্ড তারপরে আমাদের নিচের দিকে সাপোর্ট 24,000 লেভেল, এই লেভেলটা আছেই। এবার মার্কেটের ভিউ আমাদের কি আছে, মার্কেটের লিকুইডিটি মাল্টিপল কোন দিকে পড়ে আছে। দেখো মার্কেট এই সময় বর্তমানে লিকুইডিটি পাবে কোন দিকে না, আপসাইডে। এবার মার্কেট যদি আমাদের, ভালো করে বুঝুন, মার্কেট আপসাইডে কোথায় যাবে, কতক্ষণ যাবে। মার্কেট যদি আমাদের কালকের দিনে 24,000, কালকে মানে সোমবার, হ্যাঁ, নেক্সট সেশনে যদি মার্কেট 24,365, নেক্সট সেশনে যদি মার্কেট আমার 24,365 বা 367 এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, তাহলে মার্কেট যাবে নেক্সট আমাদের কোথায়, 24,473 এই লেভেলে মার্কেট টাচ করবে। আর যদি মার্কেট আমার 24,500 যদি সাইকোলজিক্যাল লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে মার্কেট কিন্তু আরামসে আমাদের আপসাইডে যে গ্যাপ পড়ে আছে, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে আসবে কত, 25,000 সাইকোলজিক্যাল লেভেলে টাচ করতে আসবে। বোঝাতে পারলাম। এইবার মার্কেটের ডাউন সাইডে স্যার ভিউ কি আছে, দেখো মার্কেট এখানে এক্সপেকটেশন অনুযায়ী সোমবার দিন মার্কেটে গ্যাপ আপ হওয়ার চান্স হাই, কেননা টেকনিক্যালি সেটা বলছে 24,500-কে যদি গ্যাপ আপ দিয়ে মার্কেট ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আপসাইডে যেতে পারে, বেশিরভাগটা পোটেনশিয়াল এটা। ওকে, গ্যাপ আপ দিয়ে যদি যেতে পারে তাহলে মার্কেট বেটার পরিমাণে যাবে, আর যদি না গ্যাপ আপ দিতে পারে তাহলে আপনারা কি করবেন, ওয়েট করবেন, এই 24,500 লেভেলের কাছাকাছিতে মার্কেটে ওয়েট করবেন, একটু দেখবেন ওখান থেকে সেলিং প্রেসার কেমন আসছে, তার উপর আমাদের ডিপেন্ড হবে। এবার আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা মার্কেটকে দেখি,
তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না প্রত্যেকটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। এইবার মার্কেটে যদি আমরা শর্ট টাইমে দেখি মার্কেটে স্ট্রং আমাদের এখন ডিমান্ড জোন হিসেবে কাজ করবে 24,220। স্ট্রং ডিমান্ড জোন হিসাবে এর উপরে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ কোনো টেনশন নেই, মার্কেট স্ট্রংলি বুলিশ। এবং মার্কেট নিচের দিকে মার্কেটে এখানে পাবেন 24,300 যে লেভেলটা বললাম, এই লেভেলটা স্ট্রং পাচ্ছেন। এবার মার্কেট যদি একটু উপরের দিকে যায়, একটু উপরের দিকে গেল, ডাইরেক্ট কিন্তু আপসাইডে বসবেন না, ডাইরেক্ট আপসাইডে বসবেন না। দেন মার্কেটকে কি করবেন, নিচে রিভার্সালের ওয়েট করবেন। এবং যখন এই রিভার্সালটা আসবেন দেখবেন মার্কেট এই 24,300 পর্যন্ত আসবে। নিচের দিকে কখন ট্রেড করবেন, মার্কেট সাপোজ ওপরে গেল, এখান থেকে ওপরে যাওয়ার সাথে সাথে যখনই মার্কেট আমাদের এই 24,376 লেভেলটা ব্রেক করবে, নিচের দিকে আসবে, তখনই আপনি এখানে ডাউন সাইডে বসবেন এবং টার্গেটটা নেবেন 24,300 পর্যন্ত নিচের দিকে। আর যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে যেতে পারে তাহলে কোনো টেনশন নেই, সিধা আপসাইডে বসুন। মাল্টিপুল লেভেল পড়ে আছে, পুরো মার্কেট 25,000 পর্যন্ত চলে যাবে। এবং তার মিডিলে যদি মার্কেট আমরা দেখি যে মার্কেটের কোন লেভেলগুলোতে দেখতে পাচ্ছি, এই লেভেলগুলো ধরুন আমাদের আছে কত, 24,600। ওকে, তারপরে আছে ধরুন আমাদের আর একটা গ্যাপ আছে 24,850। এই লেভেলগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ভিউ কি দাঁড়ালো, যদি মার্কেট প্রথমেই এই লেভেল ওপেনিং হয় 24,360 এবং 24,300, এই 60 পয়েন্টের মধ্যে যদি মার্কেট ওপেনিং হয় তাহলে মার্কেট এখানে কিছুটা সাইডওয়েজ থাকবে। এবং মার্কেট এখানে সাইডওয়েজ হওয়ার পরে ওই যে বললাম, আগে দেখবেন মার্কেট কোন দিকে লিকুইডিটি সুইপ করছে। যদি আপসাইডে লিকুইডিটিটা সুইপ করে দেন আপনাকে ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে যে ক্যান্ডেল কেমন তৈরি করছে। আর যদি ডাউন সাইডে ব্রেক নিচে নামার পরে আবার যদি মার্কেট আমার নিচে নামলো, এভাবে নিচে নামার পরে আবার যখনই আমার 24,300 ব্রেক করবে তখনই বাই সাইডে সেট আপ বানিয়ে নেবেন। আর মার্কেট যদি গ্যাপ আপ দিয়ে যদি মার্কেট নিচে নামে, চিন্তা করবেন না, ডাউন সাইডে বসার কোনো দরকার নেই, এখান থেকে রিভার্সালের প্ল্যানিং করবেন। ওকে, যদি গ্যাপ আপ দেয়। আর যদি গ্যাপ ডাউন দিয়ে যায় উপরে তাহলেও কোনো টেনশন করার দরকার নেই, আমরা রিভার্সালে আপ সাইডেই বসবো। আর যদি সাইডওয়েজ করে তখন কিছুটা ডাউন সাইডে যাবে, তারপরে আবার আপ সাইডে যাবে। ওকে, এটা আমাদের নিফটি ফিফটিতে ভিউ। বর্তমানে নিফটি ফিফটি যদি পোটেনশিয়াল হাই আমাদের 24,500 ওপরটাকে যাতে গ্যাপ আপ দিয়ে ব্রেক করে, এবং ব্রেক করে যেন ওপরে সাস্টেন্স করতে পারে। নিচে ওপরে ব্রেক করে ইমিডিয়েট ব্রেক করে আবার নিচে চলে এলো, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? এবার আমরা যদি ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটির আপনারা দেখুন মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল টোটালটা কিন্তু বুলিশ, পুরো বুলিশ। আর যদি 500 পয়েন্ট যায় তাহলে মার্কেট কিন্তু আমাদের আরো উপরে চলে যাবে। এবং আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেমে মার্কেট পুরো আপ সাইডে কিন্তু যাওয়ার জন্য রেডি। আমি কেন নিফটি ফিফটিতে বললাম সোমবার গ্যাপ আপ দেওয়ার পোটেনশিয়াল বেশি, কারণ দেখুন ব্যাংক নিফটিতে যে লিকুইডিটি জোন, ব্যাংক নিফটিটা আপনারা দেখুন জাস্ট প্রথম জোন পাচ্ছেন কত না, ব্যাংক নিফটি ক্লোজিং করেছে কোথায় না 58,500 উপরে। এটা কি না সাইকোলজিক্যাল লেভেল, এর উপরে ব্যাংক নিফটি যেহেতু ক্লোজিং করেছে তো পোটেনশিয়াল কিন্তু হাই মার্কেটে গ্যাপ আউট দেওয়ার। এবং মার্কেট উপরে কত আছে 59,000 সাইকোলজিক্যাল লেভেল। এবার মার্কেট যদি গ্যাপ আপ দিয়ে উপরে লিকুইডিটি গুলোকে হান করে, ব্যাংক নিফটি আমাদের দেখুন উপরে মাল্টিপল লিকুইডিটি আছে, তো ব্যাংক নিফটিকে কি করতে হবে, লিকুইডিটি গুলোকে সুইপ করতে হবে। ওকে, এইগুলোকে আমাদের কি করতে হবে না, ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্কিং করে রাখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা এই লিকুইডিটি জোনগুলোকে মার্কিং করে রাখবো। তো আমাদের পোটেনশিয়াল কি না, বর্তমানে আপসাইডে কিন্তু পোটেনশিয়াল হাই, আর আপসাইডে পোটেনশিয়াল হাই। বর্তমানে আমরা ব্যাংক নিফটিতে ডাউন সাইডে কিন্তু অতটাও আমরা দেখতে পাচ্ছি না। এবং ব্যাংকিং এর যে রেজাল্ট আপনারা যদি দেখেন, ব্যাংকিং এর রেজাল্ট কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ভালো আসার কথা। তো তার জন্য ব্যাংক নিফটি কিন্তু মোমেন্টামে আছে পুরো। এবং ব্যাংক নিফটির প্রত্যেকটা লেভেল টু লেভেল মার্কেটে কিন্তু আপসাইডে যাওয়ার পুরো ইঙ্গিত দিচ্ছে।
আমরা যদি দেখি আমাদের রেজাল্ট, আমাদের কালকে শনিবার রেজাল্ট আছে দেখুন, এক্সিস ব্যাংকের আছে, এইচডিএফসি ব্যাংকের আছে, আইসিআইসিআই ব্যাংকের আছে, কোটাক আছে, পিএনবি আছে, এসবিআই, ইয়েস ব্যাংকের আছে। স্ট্রং কোম্পানিগুলোর রেজাল্ট, এবং আজকে রেজাল্ট ছিল কাদের? আজকে ছিল হ্যাভেলস, তারপরে ধরুন রিলায়েন্স, এসব বড় বড় কোম্পানি। এবং সোমবার আবার রেজাল্ট রয়েছে কার? পেটিএম, আল্ট্রা সিমেন্টের। এবং 21 তারিখে রয়েছে আদানি, বাজাজ, ইন্ডো হোটেল, টিভিএস মোটর। ভালো ভালো কিন্তু এই আমাদের জুলাইয়ের শেষের দিকে কিন্তু ভালো ভালো কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু আছে। তো প্রত্যেকেই অপরচুনিটি মিস করবেন না। মার্কেট কিন্তু এই মাসের শেষের সপ্তাহে কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স করবে। প্রত্যেকে অপরচুনিটি গুলোকে কাজে লাগান, নাহলে কিন্তু পারবেন না। ওকে, নাহলে কিন্তু পারবেন না। ভিক্সও পুরো দেখুন, মার্কেটে পুরো ভিক্স একটা জায়গাতে স্টেবল আছে, কোনো চাপ নেই। কাজ করুন, এনজয় করুন। এরকম ভিডিও ভালো লাগলে আপনাদের কি চাই না চাই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন, এবং আমাদের এসডি ট্রেডার একাডেমি চ্যানেলকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন মার্কেট প্রেডিকশন এবং মার্কেট অ্যানালাইসিস ভিডিও আপনারা পাবেন প্রত্যেক দিন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের আপনাদের ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাবেন। সব আপনাদের তরফ থেকে শোনা হবে, আপনারা যেটা বলবেন সেই রিকোয়েস্টের ওপর ভিডিও আমরা বানিয়ে দেব। ওকে, তো ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি জার্নি।